জুডাইজম এবং জায়নিজম অর্থাৎ ইহুদি ধর্ম এবং জায়নিজম কিন্তু এক বিষয় না। এই দুটি ধর্ম অর্থাৎ এই দুটি বিষয়ের মধ্যে আছে এক বিশাল পার্থক্য। তো চলো আজকের এই ভিডিওতে আমরা জানবো জুডাইজম এবং জায়নিজমের মধ্যে পার্থক্য কি। জুডাইজম অর্থাৎ ইহুদি ধর্ম হলো বিশ্বের প্রাচীনতম এক ঈশ্বরবাদী ধর্মগুলোর একটি, যা প্রায় কয়েক হাজার বছরের পুরানো। এটি মূলত ইসরায়েল ও হিব্রু জাতির ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের মূল বিশ্বাসগুলি হলো একমাত্র ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বর অদৃশ্য ও রূপহীন এবং ঈশ্বরই পাপ ও পুণ্যের বিচার করেন। কিন্তু অন্যদিকে জায়নিজম কিন্তু কোনো ধর্ম নয়, এটি আসলে ইহুদি জনগণের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের আন্দোলন। এই জায়নিস্ট মুভমেন্টের প্রথম নেতৃত্ব দেন থিওডর হার্জেল এবং তখন থেকে শুরু হয় তাদের একটি স্বপ্ন, প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র। জায়নিজমের মূল লক্ষ্য হলো প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদিদের ঐক্যবদ্ধ করা এবং ইহুদি আত্মপরিচয় ও নিরাপত্তা রক্ষা করা। এই জায়নিজমকে যারা ফলো করেন তাদেরকে বলা হয় জায়নিস্ট এবং বর্তমানের ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু একজন জায়নিজম সমর্থনকারী অর্থাৎ জায়নিস্ট। কিন্তু আবার সব ইহুদিরা জায়নিস্ট নন। অনেক অর্থোডক্স ইহুদি গোষ্ঠী যারা জায়নিজমের বিপক্ষে আছেন, কারণ জায়নিজম এবং জায়নিস্টরা ধর্মের নামে নিষ্পাপ মানুষের উপর ব্যভিচার, অত্যাচার এবং নিপীড়ন চালাচ্ছে। আর এটি পার্থক্য জুডাইজম এবং জায়নিজমের মধ্যে, একটা ধর্ম আর একটা রাজনৈতিক আন্দোলন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।